ধানমন্ডির এই মোহাম্মদপুর থেকে জিকাতলা রোড বা নিউ মার্কেট, মানে পুরো ঢাকাতেই যেই পরিমাণে অটোরিকশা চলে, প্রচুর পরিমাণে অটোরিকশা চলে। মানে অটোরিকশার জন্য রাস্তায় গাড়ি চালানো যায় না। মানে আপনি খেয়াল করলে দেখবেন, মানে যদি একটা জায়গার ভিতরে 100 গাড়ি থাকে, এর ভিতরে 99টা গাড়ি হচ্ছে অটোরিকশা। মানে ঢাকার বর্তমান যে অবস্থা, যদি এই অটোরিকশা নিয়ন্ত্রণ করা না যায়, আগামী 6 মাস পরে ঢাকাতে বসবাসের অনুপযোগী হয়ে যাবে। এমনিতেই অনেক আগ থেকে ঢাকা শহর, আপনি দেখেন, এই দেখেন কি অবস্থা, কি পরিমাণে অটোরিকশা, কি পরিমাণে অটোরিকশা। যদি আপনি এটার কোনো নিয়ম বা এটার লাগাম টেনে ধরতে না পারেন, তাহলে এই ঢাকা শহরে আসলে থাকা যাবে না। মানে প্রতিদিন শত শত অটোরিকশা নতুন বানানো হয়। মানে সরকারের কোনো মাথা ব্যথা নাই, এত পরিমাণে অটোরিকশা বাড়তেছে, এত পরিমাণে অটোরিকশা হইতেছে। আপনি খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ধানমন্ডির, মানে মোহাম্মদপুর টু, মানে জিকাতলা, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, এই রাস্তাটায়, মানে আমার মনে হয় ঢাকা শহরের সব থেকে বেশি অটোরিকশা এই রাস্তায় চলে। মানে এরা কোনো নিয়ম মানবে না অটোরিকশা, এবং এদের পাশাপাশি হচ্ছে এই যে রাস্তায় যে গাড়িগুলো দাঁড়ায় আছে, নো পার্কিংয়ে এই প্রাইভেট কারগুলো সিরিয়াল দিয়ে দাঁড়াই থাকে। এবং এটা ধানমন্ডির প্রত্যেকটা হসপিটালের সামনে, প্রত্যেকটা মার্কেটের সামনে, মানে এগুলো নিয়েও কারো কোনো মাথা ব্যথা নাই। দেখেন এই যে মার্কেটের সামনে সুন্দরভাবে দাঁড়ায় আছে। মানে ঢাকা শহরে জ্যামের প্রধান কারণই হচ্ছে এরা। মানে এই নো পার্কিংয়ে গাড়ি পার্কিং করা, তারপরে হচ্ছে অটোরিকশা, তারপরে হচ্ছে আপনার এই নিয়ম কানুন মানে না। কোনো মানুষ আছে যারা সিগন্যাল মানে না, যারা হচ্ছে ফুটওভার ব্রিজ ব্যবহার করে না, বাস স্টপেজ ব্যবহার করে না। মানে এই কারণে ঢাকা শহরে জ্যাম হয়। ঢাকা শহরে মোটামুটি রাস্তা অনেক চওড়া। ঢাকা শহরে যদি নিয়ম মাইনা চলে, জ্যাম হওয়ার কোনো কারণই নেই। এই যে দেখেন নাসর বান্দা দাঁড়ায় রয়েছে, গাড়ি রাইখা, বড় একটা হাইয়েস্ট রাইখা দাঁড়ায় রয়েছে। মানে এসব কারণে জ্যাম হয়। অটোরিকশার কারণে জ্যাম হয়। মানুষ বাস স্টপেজ ব্যবহার করে না, এ কারণে জ্যাম হয়। মানুষ ফুটওভার ব্রিজ ব্যবহার করে না, এ কারণে জ্যাম হয়। কিন্তু আমরা কি করি, এই দায়ভার সরকারের মাথার উপরে চাপাই দেয়, প্রশাসনের মাথার উপরে চাপাই দেয়। আমরা বলি কি, তাদের তারা তারা এটা কেন ঠিক করে না। যে সরকার আসে, যে মানুষ আসে, যে প্রশাসন আসে, তাদের মাথার উপরে চাপাই দেয়। মানে আমরা নিজেদের দায়িত্ব অন্যের মাথার উপরে চাপাই দিয়ে নিজেদের দায়বদ্ধতা এড়াই যাই। আমরা আমাদের যে দায়বদ্ধতা, আমাদের যে দায়িত্ব, সেটা আমরা এড়াই যাই। মানে আমাদের তো একটা দায়িত্ব আছে। এই দেখেন, এই একজন বান্দা সে আবার উল্টা রাস্তায় আসে। মানে এই টোটাল এই সব সিস্টেমগুলো যদি চেঞ্জ করা যায়, তাহলেই ঢাকা শহরের জ্যাম কমানো যাবে। কিন্তু আমরা এই সিস্টেম নিয়েই কথা বলি না, আমরা এই এই ব্যাপারগুলোই মানি না। আমরা নিজেরাই মানি না যে ফুটওভার ব্রিজ ব্যবহার করি, বাস স্টপেজ ব্যবহার করি, জেব্রা ক্রসিং ব্যবহার করি, এটা আমরা নিজেরাই মানি না। কিন্তু আমরা তারপরেও নিজেদের যে দায়িত্ব, নিজেদের যে কর্তব্য, সেইগুলো এড়াই চাইয়া সেটাই। এই অটোরিকশার ব্যাপারে মানে আপনার ব্যবস্থা নিতে হবে, পরিমাণ কমাইতে হবে, এদের জন্য নির্দিষ্ট কিছু রাস্তা নির্ধারণ করতে হবে, উল্টো রাস্তায় চলতে পারবে না। এই সব কিছু যদি সিস্টেম, মানে সিস্টেম মতো চলে, সব কিছু যদি আমরা মেনে চলি, তাহলেই ঢাকা শহরের জ্যাম কমানো সম্ভব। না হলে ঢাকা শহরের জ্যাম কোনোদিনও কমবে না, আরও দিনে দিনে জ্যাম বাড়বে। আপনি চিন্তা করেন, এই অটোরিকশা মেইন রোডে কেন উঠবে? আমরা যারা বাইক চালাই, আমরা যারা সিএনজি আছে, আমাদের যারা বাস আছে, প্রত্যেকটা মানুষ এই অটোকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এর যে প্রভাব, এটা আমাদের ভবিষ্যৎ জেনারেশনের উপরে পড়বে, শহরের উপরে পড়বে। এদেরকে নিশ্চিত আমরা একটা রাস্তা করে দেব, বা এদেরকে আমরা রাস্তা নির্ধারণ করে দেব যে এই রাস্তায় যারা চলাফেরা করবে, তারা প্রধান সড়কে উঠতে পারবে না। যেসব সড়কে আপনার বাস চলে, সিএনজি চলে, এইসব সড়কে তারা উঠতে পারবে না। তো এই যদি নিয়ম করা হয়, তাহলেই এই ট্রাফিক জ্যাম, এই ঢাকা শহরের এই দুর্ভোগ দূর করা সম্ভব। তা না হলে ঢাকা শহরের দুর্ভোগ কখনোই দূর হবে না। মানে এদের এদের পরিমাণ এত পরিমাণে বাড়তেছে, অটোরিকশার সংখ্যা এত বাড়তেছে যে মানে আপনি অবাক হয়ে যাবেন, প্রতিদিন শত শত অটোরিকশা নতুন তৈরি হয়।
এবং এই ধানমন্ডির এই রাস্তাটা হচ্ছে একটা দুর্ভোগের রাস্তা। এই রাস্তায় যারা চলাফেরা করে তাদের আসলে কষ্টের কোনো শেষ নেই। এরা কি পরিমাণ কষ্ট করে আপনি চিন্তা করতে পারবেন না।